সবসময় আমরা ডর্টমুন্ডের সেই বিখ্যাত ইয়েলো ওয়ালের কার্যক্রম দেখে আসছি এবং রিয়াল মাদ্রিদের আল্ট্রাসের গল্প শুনে আসছি ছোট সময় থেকে। কিন্তু বাংলাদেশে এরকম কোনো গ্রুপ হইতে পারে আল্ট্রাসের মতো, সেটা কখনো কল্পনাও করিনি। প্রায় 2 বছর আগে সর্বপ্রথম বাংলাদেশি ফুটবল আল্ট্রাস নামে এই পেজটা আমার সামনে আসে। পেজটাতে ফলো করার পরে তাদের কার্যক্রম এবং তাদের যে চিন্তা ভাবনা সেটা আমার দারুণভাবে মুগ্ধ করে। বাংলাদেশের প্রতিটা খেলায় তারা দর্শকদের মাঠে টানার চেষ্টা করছে, মাঠে গিয়ে বাংলাদেশ টিমকে সাপোর্ট করছে। ইভেন সব থেকে বেশি যেটা আকর্ষণীয় ছিল সেটা হলো হামজাকে বাংলাদেশ আনার পিছনে সব থেকে বেশি অবদান হচ্ছে এই বাংলাদেশি ফুটবল আল্ট্রাসের। ইভেন ফাহমিদুলকে যখন ন্যাশনাল টিমতে বাদ দেওয়া হয়, সর্বপ্রথম রাজপথে নাইমা সেই বাংলাদেশি ফুটবল আল্ট্রাস। এখন কথা হচ্ছে বাংলাদেশি ফুটবল আল্ট্রাস বাংলাদেশ ফেডারেশনের কাছে 3000 টিকিটের জন্য আবেদন করছিল। তার আগে নাকি মেল করে রাখছিল, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনো প্রকার রেসপন্স করেনি। প্রতিটা ফুটবল আল্ট্রাসের সাথে প্রতিটা ক্লাব বা প্রতিটা ফুটবল ফেডারেশনের সাথে একটি আলাদা একটা সম্পর্ক থাকে, কারণ আল্ট্রাস মাঠে আসবে, অপোনেন্ট টিমের জন্য একটি ভয়ঙ্কর একটি আবহাওয়া সৃষ্টি করবে, নিজের টিমকে সাপোর্ট করবে। এটা দারুণ একটা ব্যাপার। প্রত্যেকটি টিমের কিছু একটা আলাদা ফ্যান বেস থাকে, আল্ট্রাস থাকে। কিন্তু বাংলাদেশ টিম এত বাজে পারফরমেন্স বা ফুটবলে আহামরি কিছু না করার পরেও যে একটা আল্ট্রাস আছে, আপনি ইভেন সাউথ এশিয়ার যে কোনো টিমের দিকে তাকায় দেখতে পারেন, ইন্ডিয়া, আফগানিস্তান, মালদ্বীপ, যে কোনো টিমের আমার মনে হয় না তাদের ফেডারেশনের বা কোনো টিমের আল্ট্রাসের মতো এরকম একটা গ্রুপ আছে সাপোর্ট দেওয়ার জন্য। সেখানে বাংলাদেশের আছে, বাংলাদেশ ফেডারেশনের জন্য নিজেদের লাকি ভাবতে পারে, সেখানে আলাদাভাবে তাদের জন্য টিকিট রাখাই যাইতো। হ্যাঁ, অনেক যুক্তি আছে যে টিকিটের সাইট হ্যাক হয়েছিল নানাভাবে, কেউ সঠিকভাবে টিকিট পায়নি। তারপরেও যদি পারতো, চেষ্টা করতো, একটা কথা বলে তাদের মেইলের নাকি রেসপন্সই করা হয় নাই, একটা কথা বলে একটা যে কোনো একটা প্রসেসের ভিতর দিয়ে গিয়ে কোনো একটা কিছু করা যাইতো। আর যদি না সম্ভব হইতো ফেডারেশনের পক্ষ থেকে যে না সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে, তাইলে আল্ট্রাসরা নিজেদের পক্ষ থেকে কিছু একটা করার চেষ্টা করতো, নিজেদের পক্ষ থেকে নিজেরা এককভাবে টিকিট কাটার চেষ্টা করতো। কিন্তু ফেডারেশন নাকি তাদের ঝুলাই রাখছে যে না, দেওয়া হবে। তারপরে গতকালকে নাকি পরশু দিন এসে বলতেছে 100 টিকিট দেওয়া পসিবল আল্ট্রাসের জন্য, যেখানে তারা কই 3000 টিকিটের আবেদন করছে, তারা 3000 টিকিটের কথা বলছে, আর কই 100। 3000 আল্ট্রাস গ্রুপের ফ্যান মাঠে থাকা মানে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হওয়া মাঠে। সিঙ্গাপুর বলেন অথবা ভুটান বলেন, যে কোনো টিমের জন্য এটা ভয়ঙ্কর কিছু একটা মাঠে। যেমন ইউলো ওয়াল করে থাকে, লিভারপুলের আল্ট্রাস করে থাকে, সেটা আপনারা সবাই জানেন। বাংলাদেশের আল্ট্রাসের পাগলামে আপনারা দেখছেন বসুন্ধরা কিংস অ্যারেনাতে, কারণ ন্যাশনাল স্টেডিয়াম যেহেতু বন্ধ ছিল, ম্যাক্সিমাম ম্যাচ হয়েছে এই বসুন্ধরা কিংস অ্যারেনা। সেখানে আপনারা দেখছেন বাংলাদেশি ফুটবল আল্ট্রাসের পাগলামি, এটা দারুণভাবে সবাই মুগ্ধ করছে। ইভেন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর, প্রত্যেকটা সবাই এই আল্ট্রাসে গিয়ে যোগদান করছে, সবার সাথে চেয়ার করছে বাংলাদেশ টিমকে, অপোনেন্টকে নিয়ে দৌড় চেষ্টা করছে মাঠে। সেখানে কোনো ফেডারেশন একজন পাত্তাই পায়নি বাংলাদেশি ফুটবল আল্ট্রাস। এটা সবচেয়ে দুঃখের বিষয়। আসলে সুসময়ে সবাই থাকে। কিছুদিন আগে যখন বাংলাদেশের খেলা হলে গ্যালারির পুরোটা ফাঁকা পড়ে থাকতো, তখন থেকে আল্ট্রাস বাংলাদেশ টিমে সাপোর্ট দিয়ে আসছে। বাংলাদেশের যখন হামজা আসেনি, এই ফাহমিদুল আসেনি, সমিত সোম কেউ আসেনি, তখন কিন্তু বাংলাদেশি ফুটবল নিয়ে কারো মাথা ব্যথা ছিল না। তখন বাংলাদেশি ফুটবল আল্ট্রাস ফুটবলের জন্য চিল্লাফাল্লা করছে, ফুটবলের জন্য পাগলামি করছে, মাঠে দর্শক আনার চেষ্টা করছে, বাংলাদেশ টিমে সাপোর্ট দিয়ে আসছে। আর এখন সুসময় সবাই ফুটবলের টিকিট কাটতে ব্যস্ত, ফুটবলের টিকিটের সাইট হ্যাক হয়ে যায়, তখন আল্ট্রাসকে টিকিট দেওয়া হয় না, আল্ট্রাস কোনো আলাদা গুরুত্ব পায় না। এটা সবচেয়ে দুঃখের বিষয়। আসলে আল্ট্রাস ছাড়া ফুটবল কল্পনাও করা যায় না। আপনি এখন সান্তিয়াগো বার্নাব্যুর দিকে তাকালে দেখবেন, যখন থেকে আল্ট্রাসুর নিষিদ্ধ করা হয়েছে আমাদের পক্ষ থেকে, সান্তিয়াগো বার্নাব্যুর আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেছে। যারা আল্ট্রাসুর থাকা অবস্থায় খেলাটা দেখছেন এবং এখন যারা খেলা দেখেন, তারা সবাই জানেন কতটুকু পরিবেশ চেঞ্জ হয়েছে সান্তিয়াগো বার্নাব্যুর। সেখানে বাংলাদেশের মতো একটা টিম, বাংলাদেশের মতো একটা দেশে আমাদের ন্যাশনাল টিমের একটা আল্ট্রাস গ্রুপ আছে, এটা আমাদের জন্য অনেক লাকির বিষয়। ধন্যবাদ বাংলাদেশ ফুটবল আল্ট্রাস, আপনারা বাংলাদেশ ফুটবলের জন্য যা করছেন এটা অনস্বীকার্য। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের কাছে আপনারা চালায় যান। আশা করব ভবিষ্যতে ফেডারেশন আপনাদের দিকে আলাদা নজর রাখবে এবং এটা ফুটবল ফেডারেশন আপনাদেরকে নেক্সট ম্যাচ থেকে টিকিট সংগ্রহ করে দেবে, আলাদা একটা কোলাবোরেশন করে তারপরে সবকিছু করা হবে। ধন্যবাদ, রেসপেক্ট আপনাদের জন্য বাংলাদেশ ফুটবল আল্ট্রাস।